বাংলাদেশের বাঙ্গু এবং পাকিস্তানের পাঙ্গুদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এলাম। মোটামুটি তাদের যে কান্নার রোল আপনারা কি শুনতে পাচ্ছেন? পাকিস্তান অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি কারণে জানেন? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দুবাইয়ের আমির, ইউএইর আমির আচানক ভারত সফরে আসেন এবং ৩.৫ ঘন্টা কথা বলেই তারা চলে যান। আপনাদের মনে আছে এর আগে আচানক ভ্লাদিমির পুতিন চলে এসেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট। তো বাংলাদেশের বাঙ্গুরা যখন কলকাতা দখল করতে চায়, বাংলাদেশের বাঙ্গুরা যখন সেভেন সিস্টার খেয়ে ফেলতে চায়, দিল্লি গিলে ফেলতে চায়, পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলতে চায়, ঠিক তখন দুবাই, ইউএই মানে দুবাই বা আবুধাবির আরব আমিরাতের প্রধান ভারতের দিল্লিতে চলে আসেন নরেন্দ্র মোদীর সাথে চা পানি পুরি এগুলা খাওয়ার জন্য। কি বুঝলেন? মানে বাংলাদেশের বাঙ্গুরা রিটায়ার্ড আর্মি অফিসার যারা আছে, জীবনে পাখি শিকার করে নাই, তারা যেভাবে ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ভারত আর নরেন্দ্র মোদীকে আর হিন্দুদেরকে, ঠিক তখন আরবরা চলে আসছে। এখন শুরু হয়েছে কার ডিপ্লোমেসি। আপনি দেখবেন প্রাইভেট কারের ভিতরে দেখবেন তার ভিতরে ডিপ্লোমেসি। একটু শোনাই আপনাদের কি কি হয়েছে। যখন এরা ভারত না খেয়ে মরবে বলে বেড়াচ্ছে, তখন কি ঘটলো দেখেন। ভারতকে বাংলাদেশের কেউ কেউ না খিলিয়ে মারতে চায়। তাহলে শুনেন, আমি এখন আপনাদের যে পত্রিকাটা দেখাবো সেটা হচ্ছে অমর উজালা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো, অমর উজালা হিন্দি একটি দৈনিক, ভারতের বিখ্যাত দৈনিক। সেখানে শিরোনামটা দেখেন তারা কিভাবে গলা ধরে বসে আছে। এই তো, ঠিক আছে, শুনেন কি লিখছে। ভারত ইউএই 6 साल में व्यापार 2 गुना करेंगे। রণনীতিক সমঝদারি, রণনীতিক মানে যুদ্ধনীতি, সামরিক নীতি, রণনীতিক সমঝদারি হোগি মজবুত। এটা হচ্ছে শিরোনাম এবং এটা তাদের দৈনিক পত্রিকার একটা বড় শিরোনাম আসছে এখানে। তারপর কি লিখছে দেখি, তাদের যেভাবে তারা জড়িয়ে ধরে আছে, মনে হয় তারা ছোট ভাই বড় ভাই, তারা বসে আছে এক জায়গায়। বুঝতে পারছেন? অনেকেই বলেছে মোচ কেটে ফেলতে, কেউ বলেছে মোচ রাখতে। যাই হোক, দেখেন এখন पीएम मोदी और राष्ट्रपति नाहियान के बीच वार्ता में सहमति। নয়া দিল্লি, অমর উজালা ব্যুরোসে তারা বলছে भारत और संयुक्त अरब अमीरात यूएई মানে दुबई व्यापार और रक्षा संबंधों को बढ़ावा देने इवन परमाणु सहयोग बढ़ाते तथा तरलीकृत प्राकृतिक गैस एलएनजी सौदे को अंतिम रूप देने पर राजी हुए। भारत पहुंचे यूएई के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहियान और प्रधानमंत्री नरेंद्र मोदी के बीच हुई बातचीत के दौरान यह सहमति बनी। दिल्ली में सोमवार को प्रधानमंत्री आवास पर हुए वार्ता। আমি ভারতের হিন্দি পত্রিকা অমর উজালা থেকে পড়ে শোনাচ্ছি, প্রথম পাতা এটা আছে। राष्ट्रपति नाहियान 2032 तक द्विपक्षीय व्यापार को दोगुना कर 200 अरब डॉलर करने पर सहमति जताई। दोनों पक्षों को बीच द्विपक्षीय व्यापार 100 अरब डॉलर पार कर गया है। ये भी तय किया गया है एमएसएमई उद्योगों के निर्यात को पश्चिमी एशियाई, अफ्रीकी और यूरेशियाई क्षेत्रों में आसान बनाया जाएगा। दोनों देशों को बीच रणनीतिक रक्षा समझदारी के लिए भी फ्रेमवर्क के अंतिम रूप देने के लिए आशय पत्र पर हस्ताक्षर किए। কি বুঝলেন? রণনীতি বুঝছেন তো, মানে সামরিক চুক্তি। पीएम मोदी ने एक्स पर पोस्ट में लिखा कि मैं अपने भाई, কি বলছে, मैं अपने भाई राष्ट्रपति नाहियान का हवाई अड्डे पर स्वागत करने गया। उनकी यात्रा भारत और यूएई की मजबूत मित्रता के प्रति उनके नजरिया को दर्शाती है। সবচেয়ে মজার বিষয়, যখন পাকিস্তানের যে জজবা, সন্ত্রাসীর জজবা, সেগুলো নিয়ে কথা হয়, বাংলাদেশ যখন উৎফুল্ল হয়, তখন আমরা যখন কাশ্মীরের এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি এবং ভারত পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের কথা বলি, এখানে আমরা তখন ভারতের দালাল বলা হয়। তাহলে একটু শুনেন কি বলছে। সীমা পর আতঙ্কবাদ কি নিন্দা। আবারও বলি, সীমা পর, এই যে সীমা পর আতঙ্কবাদ কি নিন্দা। এই যে পাকিস্তান ভারত সীমান্তে যে সন্ত্রাসবাদ, এর নিন্দা জানিয়েছে কে? দুবাই। কে? হিন্দু না, জামালপুরের শেখ ফরিদ না, বাংলাদেশের শেখ ফরিদ না,
বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে, নাস্তিকেরা বলেছে, বামপন্থীরা বামপন্থী তো বলবেই না। আমরা বলি নাই, আমিও বলি নাই। কে বলেছে? দুবাইয়ের রাষ্ট্রপতি, আবুধাবির রাষ্ট্রপতি, UAE রাষ্ট্রপতি বলছে আতঙ্কবাদের নিন্দা জানাইছে। আবার মিশর কি বলেছে শোনেন, मिस्री ने कहा पीएम मोदी और राष्ट्रपति नाहियान ने सीमा पार आतंकवाद की निंदा की और कहा आतंकवाद के सभी कृत्यों को अपराधियों समर्थकों और फाइनेंस फाइनेंसरों को न्याय के काठगड़े में लगा जाना चाहिए। ठीक है। दोनों नेताओं ने यमन, गाजा और ईरान की स्थिति पर भी चर्चा की है। আরো মজার বিষয় শুনেন, বাংলাদেশ যখন এদের না খাওয়াই মারতে চায়, বাংলাদেশে কিছু নাবালক আছে, কচি কাঁচা আছে, আমার ভাবির পোলা, তারা এখন ভারতকে না খিলিয়ে মারতে চায়। তখন কি হচ্ছে শুনেন, 5 লাখ, এই দেখেন, এই যে 5, এই দেখেন, এই যে বুঝতেন তো, 5 लाख मेट्रिक टन LNG की होगी आपूर्ति। दोनों देशों में सालाना 5 लाख प्रति बছর, सालाना माने प्रति बছর, दोनों देशों में सालाना 5 लाख मेट्रिक टन LNG की आपूर्ति के लिए 10 साल का समझौता हुआ। 10 সালের চুক্তি, 10 বছরের চুক্তি হয়েছে, প্রতি বছর 5 लाख मेट्रिक टन LNG। হ্যাঁ, হ্যাঁ, তারপর শুনুন, ये समझौता हिंदुस्तान पेट्रोलियम कॉर्पोरेशन और अबू धाबी की सरकारी सरकारी तेल कंपनी गैस की ADNOC गैस के बीच हुआ। এইবার শুনেন, এইবার আসি, এবার একটু শোনাইলাম, এবার একটু আরেকটু আলোচনা করি। এই খবরে কারা সবচেয়ে বেশি অখুশি হয়েছে জানেন? বলেন তো কোন দেশ? সবার আগে অখুশি হয়েছে পাকিস্তান। তাদের বুক এখন ফেটে যাচ্ছে। দুঃখে, ক্ষোভে, দুঃখে, ক্ষোভে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর বাঙ্গুরা এখনো বুঝতেই পারে নাই কি করছে। যারা বুঝছে তাদের আবার আত্মা এরকম, এরকম করছে। হায়, হায়, এটা কি হলো? দেখেন তাদের সাথে কি, কি চুক্তি হয়েছে? সামরিক চুক্তি হয়ে গেছে। পাকিস্তান সাথে যখন সৌদি আরবের চুক্তি হয়, আমি কি বলেছিলাম? যে এই চুক্তি বহু কিছু ঘটাবে, বলেছিলাম কিনা? আমার চ্যানেলটা যদি না খেয়ে ফেলতো আপনাদের দেখাইতে পারতাম, এবং এখনো কিছু পাবেন এই ব্যাপারে, হয়তো কোথাও পাবেন। আমার ফেসবুকে ভিডিও দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল ছিল, যখন চুক্তি করেছিল আমি তখনই বলেছিলাম, পাকিস্তানের কপালেও দুঃখ আছে, মুসলমানদের কপালেও দুঃখ আছে, বলেছিলাম কিনা? এই চুক্তি যে কোথায়, কোথায় নিয়ে যাবে এটা সৌদি আরব নিজে বুঝতে পারে নাই। পাকিস্তান তো মনে করছে যে আর তো ভিখারিস্তান, কিছু পাইছি দৌড় দিয়ে চলে গেছে। কিন্তু ভারত ধীরে, ধীরে বহে মেঘনা, ভারত ধীরে, ধীরে আগায়। অনেকেই তখন খুশি হয়ে গিয়েছিল। শুনেন, কোন চুক্তিতে খুব একটা কি কাজ হয়েছে? কোন কাজ হইছে? হয় নাই। হবেও না। বরং এটা কি হয়েছে? ভারত এবার মিডল ইস্টে এন্ট্রি নিয়ে নিছে। এই সেই দুবাই, সেই আবুধাবি, সেই UAE, ইউনাইটেড আরব আমিরাত। কোনটা? যেখানে পৃথিবীর ১ম কোন মুসলিম, তাও আবার আরব, খাঁটি মুসলিম, বাঙ্গুদের মতো আধা মুসলিম না, পাঙ্গুদের মতো হাফ মুসলিম না। কারণ আরবদের কাছে বাঙ্গু আর পাঙ্গু, অর্থাৎ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান হচ্ছে হিন্দু মুসলমান। বুঝছেন? নিজেদের খুব বড়, বড় ইমানদার মনে করেন না? আপনারা আমগরে কাফের, মুরতাদ, নাস্তিক কত কিছু বলেন। আপনাদের মুসলমান মনে করে না। ওরা কি বলে জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান মুসলমান আধা মুসলমান। বড় জোর বলে হিন্দু মুসলমান। মুসলমান হিন্দু না, হিন্দু মুসলমান। বুঝতে পারছেন? মানে হিন্দু মুসলমান। পাকিস্তানের যেমন বাঙালিদের মনে করতে তারা মুসলমান না। কালা, ছোট, ছোট লোক, কম জাত। এগুলো অবশ্য পাকিস্তানি বাঙ্গুরা এখন এটা ভুলে গেছে। ভুলে যায় না, ভুলে থাকতে চায়। পাকিস্তান যদি এদের পশ্চাৎ দ্বার দিয়ে যদি কিছু ঢুকায়ও দেয়, তারপরেও পাকিস্তান খুব ভালো। আর ভারত যদি চাউল, ডাউল, নুন, তেল খাওয়ায়, তারপরেও ভারত খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ঠিক আছে? যাই হোক, যেটা বলতেছিলাম, পাকিস্তান বুঝতেছে যে হাউ মেনি পেড়ি দেখেন হাউ মেনি রাইস হবে। তার সাথে সামরিক চুক্তি হয়েছে। প্রকাশ্য কিছু চুক্তি হয়েছে। গোপনে চুক্তি হয়েছে, এগুলো তারা বলবে না। দুবাইয়ের সাথে যে চুক্তিটা হয়েছে, সৌদি আরবের সাথে যখন পাকিস্তানের চুক্তি হয়, তখনই আমার ধারণা ছিল যে একটা কিছু ঘটবে। আমি ভেবেছিলাম তখনই যে হয় রাশিয়া ঢুকবে, না ভারত ঢুকবে। কারণ আমেরিকা তো আগেই ঢুকে আছে। হয় ভারত ঢুকবে, না রাশিয়া। কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে তা জানি না। সরাসরি তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে। সাথে, সাথে সেইখানে ৩.৫ কি ৩৫ লক্ষ, প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কিন্তু এই দুবাইয়ে চাকরি করে। বুঝতে পারছেন? ৩৫ লক্ষ। দুবাইয়ের জনগণ কতটুকু জানেন তো? তার মধ্যে শুধু ৩৫ লক্ষ ভারতীয় লোক চাকরি-বাকরি করে। এবং সেখানে ১ম মন্দির স্থাপন করতে দেয়। দুবাই সরকার নিজের জমিতে, তাদের নিজের জমি, সরকারি জমি তাদের দিয়ে দেয়। এবং সেখানে একটা বিশাল মন্দির স্থাপন হয়েছে। এবং সেখানে তারা সশরীরে উপস্থিত ছিলেন। আমরা তো মন্দিরে গেলে কাফের হয়ে যাই। পূজা দেখতে গেলে আমরা কাফের হয়ে যাই। দুবাই সরকার সেখানে নিজেরা জায়গা দিয়ে মন্দির বানাতে দিয়েছে, এবং সেই মন্দিরের উদ্বোধনকালে তারা সেখানে উপস্থিত ছিল। এই সেই দুবাই। এবার জায়েগা মজা। ঘটনা কি? সৌদি আরব চুক্তি করছে পাকিস্তানের সাথে। দুবাই চুক্তি করছে সামরিক চুক্তি কার সাথে? ভারতের সাথে। এমনকি ভারতের সৈন্য সেখানে এখন থাকবে। নিশ্চিত থাকেন। মধ্যপ্রাচ্যে ভারতের সৈন্যের এন্ট্রি ঘটে গেল। তাহলে কি হবে ঘটনা? এছাড়া সেখানে দুবাই একটা আন্তর্জাতিক আরেকটা মানে সিপোর্ট হবে। সেখানে ব্যবসা করবে ভারত।
বাংলাদেশের জনগণ কইতেছে, "পেঁয়াজ যদি আমরা না কিনি না, ভারত না খেয়ে মরে যাবে।" মরে গেছে না? ভারত না খেয়ে মরে যাবে, হ্যাঁ? শুধু তাই না, ভারত থেকে আরো অদ্ভুত তথ্য দেই। সৌদি আরবের বিনিয়োগ তো আইপিএল এর উপরেই আছে। এটা তো জানেন? $৫ বিলিয়ন এই আইপিএল এর উপরে বিনিয়োগ করে ভারত। হ্যাঁ, সরি সৌদি আরব। সেটা তো আছেই। বুঝতে পারছেন? এই যে হাজার, হাজার লাখো কোটি টাকা বিনিয়োগ করতেছে এখন দুবাই। সরাসরি বিনিয়োগ করবে। এবং এইখানে ভারতের সম্পূর্ণই লাভ। বাংলাদেশ যখন বলতেছে, "হায়, হায়! পেঁয়াজ না নিলে, কাঁচামরিচ না নিলে না খেয়ে মারা যাবে।" ভারতের চাউল ছাড়া বাঙ্গুরা ভাত পাবা, পেটে ভাত যাবে, সেটার মধ্যে ঢুকবে কিছু, সেটা শুকে যাবে। সেটা মানে হচ্ছে পেট, পেট। জামালপুরের ভাষায় সেটা মানে পেট অন্য কিছু মনে করেন না ভাই। সেটা মানে হচ্ছে পেট। সবচেয়ে মজার বিষয় যে বাংলাদেশ যখন বলতেছে যে, "আরে ভারত দখল করে ফেলবে।" আর তখন দুবাই তার নিজের নিরাপত্তার জন্যে ভারতের অস্ত্র কিনতেছে। ভারতের সামরিক পরামর্শ নিচ্ছে। আর বাঙ্গুরা বাংলাদেশের বুঝতে পারছেন? বাংলাদেশের কটা রিটায়ার্ড আর্মি অফিসার আর আমার ভাবির পোলারা ভারত দখল করবে। এদের কারবার দেখে হাসুম না কান্দুম ভাই বুঝে উঠতে পারি না। বুঝতে পারেন? এই সমস্ত গণ্ড মূর্খদের নিয়ে আর পারা গেল না। বুঝতে পারছেন? এদের না আছে কান্ডজ্ঞান, এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়ালেখা করেছে। আমার তো এখন অবিশ্বাস হয়। এরা কোন জায়গায় পড়ালেখা? এরা কি পড়ালেখা করে আসছে? এদের কান্ডজ্ঞান, লিঙ্গজ্ঞান তো নাই, কান্ডজ্ঞানও নাই। যদি থাকতো তাহলে তো এগুলো কথা বলতো না যে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। ভারতের পারমাণবিক বোমা গিলে ফেলবে। পাকিস্তানি মূর্খরা অন্তত বলে যে, "হামকো কুছ नहीं होगा, हमारे पास जज़्बा है, কালিমা গো জজবা হে, हमारे पास बहुत जज़्बा है।" জজবার বলছে যে পারমাণবিক বোমা কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফু দিবে, সেটা বন্ধ হয়ে যাবে। আর বাঙ্গু-মুভি এটা পাঙ্গু-মুমিনের কথা। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফু দিলেই পারমাণবিক বোমা কাজ করবে না। এটা পাকিস্তানি জজবা, পাকিস্তানি মূর্খদের কথা। পাকিস্তানি গবেটদের কথা। যেগুলো শুনলে খুদ পাকিস্তানিরাই হাসে। আর বাঙ্গু গবেটেরা বলে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। পাকিস্তানি মোল্লারা বলে আর মোল্লারা এত বড় মূর্খ হয় মাদ্রাসায় পড়ে। আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম মূর্খ হয় যে পাকিস্তানি ভারতের পানি বোমা গিলে খেয়ে ফেলবে। যাই গিলে খাবে না, দুবাইয়ে চলে গেছে। বুঝতে পারছো শোনারা? এই হচ্ছে ভারত। ভারতকে নিয়ে যে কেউ আবার ভারতকে নিয়ে যে সুদূর-বুদূর করো এখন বুঝতে পারছো তো ভারত কি? দুবাইয়ের কাছে বাংলাদেশ কি? এই মিসকিনের দেশে ছাড়া তো আর কোন মর্যাদা নাই আছে? বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কি মর্যাদা? ভারত এই দুবাইয়ের কাছে? দুবাইয়ের কাছে তো বাংলাদেশ আর পাকিস্তান মিসকিন। দুবাই তো পাকিস্তানিদের ভিসাই বন্ধ করে দিতেছে। এদের মিসকিনগিরি দেইখা। আর সেই পাকিস্তানের আদর্শ বাংলাদেশের বাঙ্গুদের, জামাতিদের, হেফাজতেদের, আমার ভাবির পোলাদের, কাউয়া মৌয়া সৌয়া সোয়া হাদি গাদিদের হলো আদর্শ হলো পাকিস্তান। আর আমিনুল, মাইনুল, ফাইনুল ৫০১ নম্বর মৌলবীর আদর্শ হলো আফগানিস্তান, যারা ৩ ভাগের ১ ভাগ না খেয়ে থাকে। আর ভারতের সাথে দোস্তি করে কারা? দুবাই। আর এর আগে সৌদি আরবের বাদশারা নরেন্দ্র মোদিকে কিভাবে নরেন্দ্র মোদিকে ওয়েলকাম জানিয়েছে পত্রিকার খবরগুলো দেখে নিয়েন। ট্রাম্প থেকে শুরু করে ট্রাম্প থেকে শুরু করে সৌদি আরবের বাদশা কিভাবে তাদের ওয়েলকাম করছে একটু খোঁজ নিয়েন। একটু চোখ কান খুলে একটু পত্রিকা একটু গুগলে সার্চ করলেই হবে কষ্ট করে। এই ১-২ মিনিট সার্চ করলে পেয়ে যাবেন। তসবিরগুলো দেখতে পারবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ড্রাইভ করে নিয়ে যায় এই মিডল ইস্টে গিয়ে গোলামের মতো। আর নরেন্দ্র মোদিরে ড্রাইভ করে নিয়ে যায় জর্দানের বাদশা। তাদের পরিবার, রাজপরিবার। পার্থক্য এইখানেই। পাকিস্তান, ভারত, বাংলাদেশের পার্থক্য এখানেই। পার্থক্য এখানেই বাংলাদেশের আদম ব্যাপারী ইউনূস যদি বিদেশে যায়, ওইখানে তারা একটা চাপরাশি ওয়েলকাম জানায় না। আর নরেন্দ্র মোদির জন্য উড়ে এসে পড়ে। চিন্তা করে দেখেন সাডেন মানে কোন প্রকার প্রটোকল মানে নাই। সোজা দুবাই থেকে উড়ে নরেন্দ্র মোদির সাথে একটু চা খাবে। একটু চায়ে পিয়েঙ্গে চায়ওয়ালার সাথে। বুঝতে পারছেন? আপনার তো চায়ওয়ালা চালে, চায়ওয়ালার সাথে চা পান করার জন্য দুবাইয়ের আমির চলে আসছে। রাষ্ট্রপতি চলে আসছে এবং ৩ প্রদেশের রাজপরিবারের সদস্যরা চলে আসছে। এই নরেন্দ্র মোদির সাথে একটু পানিপুরি খাওয়া একটু গপ্প-সপ্প করার জন্য, একটু হিন্দি মুভি দেখার জন্যে। বুঝতে পারছেন? এই হলো ভারত। ওই ভারতের সাথে সুদূর-বুদূর, হ্যাঁ? ওই ভিখারিস্তান, পাকিস্তানরে নিয়ে তোমাদের বুক এত চওড়া হয়ে যায়, হ্যাঁ? ৭২ ইঞ্চি হয়ে যায় বুক, তাই না? ভিখারিস্তান। তাহলে ভারতের লোকদের জন্য কি হইতে আছে? ভারতের লোকদের জন্য এই হচ্ছে ভারত। এটা সেই ভারত। এই ভারত একদিন বিশ্ব রাজনীতির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে না, হয়ে গেছে অলরেডি। এমনকি সৌদি আরব, দুবাইয়ের সাথে যে বিরোধ, আমি আপনাদের লিখে দিলাম। এই মুহূর্তে সৌদি আরব এবং দুবাইয়ের যে বিরোধ চলতেছে, এই বিরোধ এই নরেন্দ্র মোদি যদি পারে মিটাবে, আর কেউ পারবে না। ট্রাম্প পারবে না। অন্য জায়গায় ট্রাম্প মিটাইতে পারে। কিন্তু দুবাই ভারতের দোস্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। মাত্র বিকল্প নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি ভারতের ইতিহাস হতে যাচ্ছে। এই ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধীর পরে প্রধানমন্ত্রী হিসেবে সেই ইতিহাস হয়ে গেছে অলরেডি। আরো ইতিহাস হয়ে যাবে। বিশ্ব রাজনীতিতে, কূটনীতিতে তিনি ইতিহাস হয়ে যাবেন। আর তোমরা বাঙ্গুরা ডেইলি ভারত দিল্লি দখল করতে চায়। আর বাঙ্গুরাও তো প্রতি সেকেন্ড মিনিটে দিল্লি, কলকাতা 7 সিস্টার খাইতে চাও। ভারত বিশ্বগুরু হবে কিনা জানি না। কিন্তু বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা
অনস্বীকার্য। তাকে এভয়েড করে কেউ মানে ওই বাঙ্গুরা যেমন ভাতে মরবে, অন্যরা ভাতে মরবে না কিন্তু কূটনীতিতে ভারতকে গুরুত্ব দিতেই হবে। আরেকটা ভবিষ্যৎবাণী কয়েকদিন আগে আপনাদের করেছিলাম। আমেরিকা কিন্তু ভারতের সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আরেকটা করেছিলাম, আওয়ামী লীগের সাথেও কিন্তু আমেরিকার খুব সুসম্পর্ক হয়ে যাবে। তখন আবার বললেন না, মার্কিন সাম্রাজ্যবাদের ৫ তারিখে ৫ই আগস্টে ঘটিয়েছিল। আর আগেই তো বলেছি যে কোনো একদিন বলবেন আপনারা যারা এই যে জুলাই সন্ত্রাসী আছে, তারা বলবে যে ৫ই আগস্ট ঘটিয়েছিল ভারত। এটা যেন বলেন, এটা আবার মনে করিয়ে দিলাম আরকি। আরেকটা কথা বলি, ওই যে ইন্ডেমনিটি দিয়েছেন না? জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা যাবে না। দয়া করে জুলাই সন্ত্রাসীদের একটা তালিকা করেন। আপনাদের নাকি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা এই জুলাইয়ের সন্ত্রাসীদের, এই জুলাইয়ের আন্দোলনকারীদের যোদ্ধা বলে তারা আসলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। কোন সন্দেহ নাই। কার সাথে কি তুলনা? কোথায়, কোথায় হলো আ রাজরানী আর কোথায় হলো চিত্ত মারানি না? কার সাথে কি তুলনা করেন আপনারা? কোন সন্দেহ নাই যারা জুলাই যোদ্ধা বলে তারা অবশ্যই মুক্তিযুদ্ধের অবমাননা করে, মুক্তিযুদ্ধে তারা ট্রাস্ট করে না। অন্যের নাম ছিল না বিকল্প দেওয়ার? আপনি আন্দোলনকারী দিতেন, মুরুদ থাকলে বিপ্লবী বলতেন। মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন? কার সাথে মুক্তিযুদ্ধ করছে? ৩৬ দিনে? ৩৬ দিনের মুক্তিযুদ্ধ না? তো এই জুলাই সন্ত্রাসীদের একটা তালিকা আপনারা দেন। আপনারা তালিকা করেন কারা কাদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি একটু তালিকা দেন আমাদের জন্য একটু সুবিধা হয়। যাতে পাবলিক পেটে ফাড়া দিয়ে গোয়ারি করতে পারে। শিরোনামটা কি দিয়েছি? যে দুবাইয়ের সাথে ভারতের দোস্তি, পাকিস্তানি পাঙ্গু আর বাংলাদেশের বাঙ্গুদের কান্না। আরো কাঁদবা? আরো কাঁদতে হবে। ভারতের ভাত ছাড়া পেটে কিছু ঢুকে না। ভারতের বিরোধিতা করো। ভারতের গুরুত্ব কারণ যে যেমন সে তার গুরুত্ব বুঝে। ওই যে আমাদের আঞ্চলিকতা বলে না যে মানি লোকের পরিস্থিতি বুঝবে। সাতগাঁয়ের যে মাতবর সে না আরেক সাতগাঁয়ের মাতবরের মর্যাদা এবং ইজ্জত বুঝবে। ওই কামলা বুঝবে। ওই দিন মজুরা কামলা আমাদের এলাকায় বছরে যেখান থেকে বছুরিয়া কামলায় বছুরিয়া কামলা বুঝবে সাতগাঁয়ের মাতাব্বরের কি মূল্য? ওটা বুঝে আরেক মন্ডলে। তো ভারতের মর্যাদা বুঝে দুবাই, ভারতের মর্যাদা বুঝে সৌদি আরব, ভারতের মর্যাদা বুঝে আমেরিকা, ভারতের মর্যাদা বুঝে রাশিয়া, ভারতের মর্যাদা বুঝে ব্রিটেন। তার জন্য তারা দেখেন ভারতের মধ্যে দৌড়ায় আসে। একটু ১ বছরের হিসাব না। গত ৩ মাসের হিসাব দেখেন কারা ভারতে আসছে বা নরেন্দ্র মোদি কারা আরো অতীতের কথা বাদই দিলাম। তো পাঙ্গু আর পাঙ্গুরা কাঁদতে থাকো। ভারতের এন্ট্রি মিডল ইস্টে, আরব রাষ্ট্রে, আরব খাঁটি মুসলমানদের জমিন। এখন বলবে কি ওটা ইসলাম না। ওই আরবের ইসলাম না, সৌদি আরবের ইসলাম না। তোর মায়ের ভাতারের ইসলাম। ওই পাঙ্গুদের মায়ের ভাতার আর বাঙ্গুদের মায়ের ভাতারের ইসলাম, তাই না? হ্যাঁ, একটু দেখি ২-১ টা কমেন্ট নেই। হ্যাঁ। আপনি নিয়মিত ভিডিও দিবেন। জি, কি দাসাভারা নাকি আমরা ইংরেজি বোঝা যাচ্ছে না। জি, ধন্যবাদ। ফয়সাল, জয় বাংলা। জি, দেখি লাল সালাম কমরেড। জি, লাল সালাম, নীল সালাম সব রায়ান। কিসের কিসের হ্যাঁ, এই হেনা বোট ও ধন্যবাদ। মনে করে দাদা এই হেনা-ফেনা ওই বাপ্পারাজের হেনা বোটে কেউ যায় নাই। হেনা বোট এগুলো এই সমস্ত এগুলো টাইম নেই। এগুলো বোটের কোনো দাম আছে নাকি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, নো বোট নো হ্যাঁ। স্যার আপনার সাথে কনট্যাক্ট করব কিভাবে? আমার এই ইয়েতে এখানে দেখবেন আমার ভিডিওতে আমার WhatsApp নাম্বার আছে। জি, ওইখানে দিয়ে দিব না থাকলে দিয়ে দিব বা কমেন্টস বক্সে আমার WhatsApp নাম্বার দিয়ে দেব এখানে যোগাযোগ করবেন। জি। সবসময় ভারত বিরোধী বক্তব্য খালি আবার অপেক্ষায় থাকি খাদ্য হ্যাঁ, 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 ঠিকই ভারত বিরোধী বক্তব্য আর ভিসার খাবার চাই ঠিক। আপনি ওদের ভিডিও দিবেন। জি, দিব। রাইট তাহলে বাঙ্গুদের কান্না দেখলে মনটা ভরে। জি। বাঙ্গুরা এখনো বুঝে নাই কয়দিন পরে কানবে। বাঙ্গুরা কান্নাকাটি শুরু করে দিছে। আর বাঙ্গু যারা একটু বুঝে জামাতিরা ওরা কান্নাকাটি শুরু হায়, এটা কি হইলো? দুবাই হাতছাড়া হয়ে গেল। হায়! আমার জন্য জেনে রাখা। জি, এরপরে করব আমার লাইভ আছে আরো তো সেজন্য শর্ট অলঙ্কার শান্তির প্রতীক বিষয়ে কি অলঙ্কার শান্তির প্রতীক? আচ্ছা এটা নিয়ে পড়লো পুরো মিডল ইস্ট ভারতের হ্যাঁ, পুরো মিডল ইস্ট ভারত সম্পর্কে যায়। সালাম নবী সালাম হাজার ধন্যবাদ আপনাকেও। আমি দেখছি নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা দেওয়া উচিত। হ্যাঁ, দেয় হ্যাঁ। সেও তাকে কাগজ জামান বসে যে পাগলা হ্যাঁ, ঠিকই বলছেন। হুম। হুম। এই আরেক রাজাকার লম্বা কথা কইছে। আ ভাই আপনার অল্প আলোচনা জি, এরপর আলোচনা লম্বা করব। জি, লম্বা করব। আপনি নিয়মিত ভিডিওতে হ্যাঁ, দিব। আলোচনা দীর্ঘ করার জন্য আচ্ছা এরপরে দীর্ঘ করব। ২০ মিনিটের মিনিমাম করব। আমরা আর মামুরা নির্বাচন না। এটা হলো আমি আর তুমি নির্বাচন। এটা জামাতি হেফাজতি রাজাকার হ্যাঁ, দেখাবো আমার শেখ হাসিনার বক্তব্য দিয়ে দেখা হওয়ার পরে তার লাইভ আছে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আমি এখন প্রবাস দর্পণে লাইভে যাব। জি।